জয় শ্রীকৃষ্ণ বন্ধুগণ, আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালোই আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে প্রতিকারটির কথা বলবো, এই প্রতিকারটি যদি করা যায় তাহলে 8 দিনের ভিতর যাদের চাকরি নিয়ে যাদের চিন্তা, ভালো চাকরি নেই যাদের কাছে, তাদের সেই মনের মতো একটা চাকরি হবে, এবং যাদের অর্থ নিয়ে সমস্যা, যাদের কাছে অর্থ নেই, তাদের অর্থ সম্পূর্ণ হবে। তো ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন, শেয়ার অবশ্যই করবেন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো বন্ধুগণ, আমি বহু ভিডিওতে বলেছি যে আমাদের সামনে থাকা বা আমাদের সঙ্গে থাকা বিভিন্ন জিনিসগুলি, সেই প্রতিটি জিনিসগুলি এক একটি শক্তির কারক। যদি আমরা সেই জিনিসগুলিকে বিধি মতো, নিয়ম মতো যদি সেগুলিকে কাজে লাগানো যায়, তাহলে প্রতিটি জিনিসেই আপনার জন্য আপনাকে অনেক ভালো ফল দিয়ে থাকবে। তো আজকের ভিডিওতে তেমনই একটি প্রতিকারের কথা বলবো। এটি একটি টোটকাও বলতে পারেন, এবং এই টোটকাটি করলে যদি চাকরি নিয়ে যখন আপনি খুব অস্বস্তিতে ভুগছেন, আপনি বহু চেষ্টা করার পরও আপনার চাকরি হাতে আসছে না, সেই ক্ষেত্রে আপনার চাকরি একটি ভালো হবে, আপনার মনের মতো একটি চাকরি হবে। বা আপনার জীবনে যদি প্রতিদিন যদি অর্থ নিয়ে সমস্যা, টাকা পয়সা নিয়ে সমস্যা, টাকা পয়সা হাতে আসে না, বিভিন্ন কারণে টাকা পয়সা আপনি আর্নিং করতে পারছেন না, সেই ক্ষেত্রেও আপনি এই প্রতিকারটি করলে অনেক ভালো ফল পাবেন। তো প্রতিকার হয় কি, একজন মানুষ যখন কোনো একটি জিনিস দিয়ে যখন প্রতিকার করে, সেই সময়ে সেই যে জিনিসটি দিয়ে প্রতিকারগুলি করে থাকে, সেই জিনিসের মধ্যে থাকা যে শক্তি, সেই শক্তিটি আপনার বর্তমানে চলা, আপনার উপর যেমন কিছু যদি কোনো খারাপ সময়গুলি, খারাপ প্রভাবগুলিকে দূর করে দেয়। অর্থাৎ আপনি যখন প্রতিকার একটি করবেন, আপনি যখন একটি টোটকা করবেন, তখন সেই টোটকাটি সেই খারাপ প্রভাব থেকেও বেশি শক্তিশালী হয়ে যায়, যার দরুন খারাপ প্রভাবটি আপনার উপর কোনো খারাপ করতে পারে না। তো আজকের এই প্রতিকারটি আপনাকে করতে হবে শনিবারে এই প্রতিকারটি করুন, এবং 8টি শনিবার এক নাগাড়ে আপনাকে এই প্রতিকার করতে হবে। 8 শনিবার এই প্রতিকারটি করলে আপনার জীবনে যদি কোনো কিছু যদি খারাপ প্রভাব যদি চলছে, যে খারাপ প্রভাবের জন্য আপনার ভাগ্য খারাপ, ভাগ্যে কিছু আসছে না, সেই ক্ষেত্রে সেই খারাপ প্রভাবটি চলে যাবে। তো আমাদের বাড়িতে জুতো থাকে, অনেক জুতোই থাকে। আমরা কিছু জুতো আমরা ব্যবহার করি, কিছু জুতো আমরা ফেলে দিই। যখন পুরোনো হয়ে যায়, তখন আমরা সেই জুতোগুলিকে আমরা ফেলে দিই। তো আজকের এই প্রতিকারটি আপনাকে করতে হবে পুরনো জুতো দিয়ে। আপনার বাড়িতে থাকা যে কোনো একটি পুরনো জুতো নেবেন, এবং সেই জুতোর সাহায্যে আপনাকে এই প্রতিকারটি করতে হবে। আপনার বাড়িতে থেকে তেমন জুতো, যে জুতো আপনি আর ব্যবহার করছেন না, যে ব্যবহার করা জুতো নেবেন না, ব্যবহার না করা জুতো, যে জুতো আপনি বাড়িতে কোথাও রেখে দিয়েছেন বা কাউকে দিয়ে দিবেন ভাবছেন, বা আপনি সেই জুতোটি আপনি ফেলে দিবেন, ডাস্টবিনে ফেলে দিবেন, তেমন আপনি যে ভাবছেন, যে জুতো ব্যবহার আর করার আপনার কোনো মানসিক ইচ্ছা নেই, আপনার মনের থেকে ইচ্ছা নেই, তেমন একজোড়া জুতো আপনি নেবেন। যদি জুতোটি যদি কালো হয়ে থাকে তাহলে অত্যন্ত ভালো, আর যদি কালো না হয়ে থাকে তবে আপনি যে কোনো রঙের আপনি জুতো নিয়ে নেন, কালো জুতো হলে খুবই ভালো। তো আপনি প্রতি শনিবার, অর্থাৎ 8 শনিবার আপনাকে কি করতে হবে, 8 শনিবার আপনি এই জুতো আপনি পরিধান করবেন, অর্থাৎ জুতোটিকে আপনি ব্যবহার করবেন। প্রতি 8 শনিবার আপনি জুতোটিকে ব্যবহার করবেন, এবং সেই জুতো পায়ে লাগিয়ে, সেই পুরনো জুতোটি পায়ে লাগিয়ে আপনি শনি মন্দিরে যাবেন। 8 শনিবার পুরনো জুতোটিকে ব্যবহার করবেন। আপনি সারাদিনের জন্য ব্যবহার না করলেও কিছু সময়ের জন্য হলেও আপনি ব্যবহার করবেন। 10 মিনিট 5 মিনিটের জন্য হলেও আপনি সেই পুরনো জুতোটি আপনি ব্যবহার করুন, এবং সেই পুরনো জুতোটি আপনি পায়ে লাগিয়ে আপনি শনি মন্দিরে যাবেন। 8 শনিবার শনি মন্দিরে যাবেন, এবং শনি মন্দিরে গিয়ে আপনি সেখানে আপনি শনিদেবকে পুজো করুন। আপনার যেমন ইচ্ছা, যেমন ভক্তিভাব সহকারে আপনি শনিদেবকে আপনি পুজো করুন, প্রার্থনা করুন, পুজো করুন। 8 শনিবার আপনাকে করতে হবে। তো 7 শনিবার আপনি জুতো পরে শনি মন্দিরে যাবেন, পুজো করবেন, আবার সেই জুতো পরে আপনি বাড়িতে চলে আসবেন। 8 নম্বর শনিবারের দিন আপনি যখন সেই পুরোনো জুতোটি যখন পরে যাবেন শনি মন্দিরে পুরোনো জুতো আপনি ব্যবহার করে গেছেন, পায়ে লাগিয়ে শনি মন্দিরে গেছেন, সেখানে আপনি পুরোনো জুতো আপনি
শনি মন্দিরের বাইরে যখন খুলে আপনি যখন মন্দিরের ভিতরে যখন যাবেন আপনি পুজো করতে, পুজো করার পর আপনি শনিদেবকে পুজো করলেন। পুজো করার পর সেই 8 দিনের দিন সেখানে আপনি কালো তিল এবং আপনি সর্ষের তেল, কালো তিল এবং সর্ষের তেল আপনি সেইখানে আপনি শনি মন্দিরে আপনি দান করুন। আপনি সেখানে মন্দিরেও দান করুন বা মন্দিরের বাইরে থাকা যে কোনো দরিদ্র ব্যক্তিকে আপনি সামান্য একটু কালো তিল এবং সর্ষের তেল আপনি দান করুন। এরপর সেই যে পুরনো জুতোটি যে আপনি পায়ে লাগিয়ে যে গেছেন 8 নম্বর দিন, 8 নম্বর শনিবারে, 8টি শনিবারের শেষে শনিবারটি, 8 শনিবার দিন যখন আপনি যাবেন পায়ে লাগিয়ে মন্দিরে গিয়ে পুজো করছেন, মন্দির থেকে ফেরার সময় সেই পুরনো জুতোটিকে আর আপনি পায়ে লাগিয়ে আসবেন না। সেই যে 8 শনিবারের দিন আপনি যখন পুরনো জুতোটি পায়ে লাগিয়ে যাবেন, পুজো করার পর সেই জুতোটিকে মন্দিরেই ফেলে রেখে আসবেন। মন্দিরে জুতোটি ফেলে রেখে আসবেন। পুজো হয়ে গেল, মন্দিরের জুতোটি আপনি মন্দিরের দুয়ারে আপনি ফেলে রেখে আসবেন এবং আসার সময় আপনি মন্দিরের দিকে পেছন ঘুরে তাকাবেন না। আপনাকে কেউ যদি ডাকেও আপনি তাকাবেন না, সোজা আপনি বাড়ি চলে আসবেন, সোজা। এবং যখন 8 দিনের দিন যখন আপনি মন্দিরে পুজো করবেন সেই সময় আপনি শনিদেবকে আপনি প্রার্থনা করুন যে হে শনিদেব, আমার দ্বারা যদি ভুলে, জেনে না জেনে যদি ভুলে কোনো ধরনের যদি ভুল হয়েছে তাহলে আমার এই ভুলগুলিকে ক্ষমা করো এবং আমার জীবনে থাকা বা আমার জীবনে চলা, বর্তমান সময়ে চলা যত খারাপ প্রভাব আছে, যত সমস্যা আছে, যত খারাপ প্রভাব আছে, সেই সমস্ত খারাপ প্রভাবগুলোকে তুমি আমার জীবন থেকে দূর করে দাও। আমাকে শক্তি দাও, আমি যাতে আমার জীবনে অনেক শক্তিশালী হতে পারি, জীবনে যাতে আমি সকল প্রাপ্ত পেতে পারি। এইভাবে আপনি শনিদেবকে আপনি প্রার্থনা করুন। প্রার্থনা করে জুতোটি সেই শনি মন্দিরের বাইরে সেখানেই আপনি খুলে রেখে যখন শনি ভিতরে যাবে, মন্দিরের ভিতরে যাবেন, আসার সময় সেই জুতো আর আপনি পায়ে লাগাবেন না, সোজা আপনি বাড়িতে চলে আসবেন। তো বাড়িতে আসার সময় হয়তো আপনি যাওয়ার সময় একজোড়া চটি, হাওয়াই চটি আপনি কিনে নিয়ে যেতে পারেন, সেই হাওয়াই চটি পরে এসে গেলেন বা খালি পায়ে আপনি এসে পড়লেন। আসার সময় পেছন ঘুরে একবারও আপনি দেখবেন না। এই উপায়টি অনেক বেশি প্রভাবশালী উপায়, অনেক বেশি প্রভাবশালী উপায়, খুব ভালো সময় আসবে। তা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক অবশ্যই করুন, শেয়ার অবশ্যই করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন। ভিডিওর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন।